ইয়াং জেনারেশনের অনেক বেশি স্ট্রোক বা এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তো সেইখান থেকে আসলে প্রিভেন্টিভ মেজারগুলো যদি আমরা একটু বয়স ভেদে বলি যে আসলে 30-র আগে আমাদের প্রিভেন্টিভ মেজারগুলো কি হওয়া উচিত বা 30-র পরে কি হওয়া উচিত, এটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, ধন্যবাদ। কেন এখন দেখা যাচ্ছে অনেক ইয়ং পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক ইয়ং পেশেন্ট হৃদরোগ হচ্ছে। হৃদরোগটা একটা জন্মগত হৃদরোগ হতেই পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু ব্লকজনিত হৃদরোগ সাধারণত আমরা আগে 40-এর উপরেই পেতাম সাধারণত, এখন ইভেন 30 এবং 30-এর কমও পাচ্ছে। এবং এই যে প্রায় অ্যাডমিশনে দেখা যাচ্ছে আমার আন্ডারে 4-5 জন রোগী ভর্তি থাকে যারা হলো 30-এর নিচে বয়স, 25-30 এরকম 22-23 এদের হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে আসলে এই হার্ট অ্যাটাকের কারণগুলো কি? এখন যেহেতু এই কারণগুলো সব গুরুত্বপূর্ণ, এই জন্য প্রিভেনশনের ক্ষেত্রে যেহেতু বলা হয় হৃদরোগ শুধুমাত্র হঠাৎ করে হয় না, হৃদরোগ অনেকগুলো কারণ দিয়ে বা রিস্ক ফ্যাক্টর বলি আমরা, রিস্ক ফ্যাক্টর থেকে সাধারণত হৃদরোগ হয়ে থাকে। এখন যেহেতু এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না করি তাহলে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে, হৃদরোগ হওয়ার সম্ভাবনা বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এখন এই ঝুঁকির মধ্যে যদি আমরা দেখি যে ঝুঁকি যদি আপনার দীর্ঘমেয়াদী যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি আপনার ধূমপান করেন, যদি আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা বেশি বা চর্বির মাত্রা বেশি থাকে, ওজন যদি বেশি থাকে, আপনি যদি সেডেন্টারি লাইফস্টাইল অর্থাৎ আপনি যদি বসে বসে কাজ করেন, মুভমেন্ট কম করেন, তাহলে সাধারণত এই ঝুঁকিগুলো বেড়ে যায়। কিন্তু ইয়ং পেশেন্টের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেকে ধূমপান করেন না বা ধূমপান শুরু করেন নাই, বা কেউ কেউ ধূমপান আছে কিন্তু তাদের ডায়াবেটিস হয়তো নাই বা তাদের উচ্চ রক্তচাপও নাই, তাদের রক্তের কোলেস্টেরলের মাত্রা কোনো কোনো ক্ষেত্রে আবার স্বাভাবিক, কিন্তু এই রোগে হার্ট অ্যাটাক হচ্ছে তার বা হৃদরোগে ভুগতেছে। তার একটা অন্যতম প্রধান কারণ হলো আমাদের এই যে সেডেন্টারি লাইফস্টাইল। এখনকার যারা ইয়ং জেনারেশন আছে তারা সাধারণত বসে টেবিলে বসে ডিভাইসের উপর সময় দিচ্ছে অনেক বেশি। এই ডিভাইস আসক্তি বলেন বা ডিভাইসে বসে থাকে, কারণ ডিভাইস সাধারণত আমরা হাতে নিয়ে সাধারণত হাতে কথা বলি না, বা আমরা ডিভাইসে যেটা সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছি বেশি। তাহলে এই যে জিনিসটা গুরুত্ব, যে সে মুভ করতেছে না, মুভ না করলে যেটা হবে তার ওজন বাড়বে, এবং ওজন বাড়বে, ওজনের সাথে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আমার উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি, আমার কোলেস্টেরলের মাত্রা বাড়ার সম্ভাবনা বেশি, আমার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি, যেটা আমরা হচ্ছে মেটাবলিক সিনড্রোম বলি, এবং তার সাথে সাথে আমার হৃদরোগ হওয়ার বা ব্লক হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় এই যে যদি আমি অ্যাক্টিভ না হয়। আর সাথে সাথে এই যে বিশেষ করে খাবারের একটা যে ব্যাপারটা আছে, যে আমরা সহজে যে তাড়াতাড়ি কোনো ঝামেলা ছাড়া বলে যে খাবার না, আমরা অনেক সময় জাঙ্ক ফুড বলি, অনেক সময় ফাস্ট ফুড বলে যেটা, সেগুলো আমরা নিচ্ছি। এখানে ফাস্ট ফুডের সবচেয়ে খারাপ জিনিস যে জিনিসটা হলো এখানে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, বিশেষ করে হলো সম্পৃক্ত চর্বি, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আরেকটা ক্ষতিকর জিনিস সেটা বলে ট্রান্স ফ্যাট। এটা হলো ওই যে খাবার তৈরি প্রসেসের মধ্যে দিয়ে এই ট্রান্স ফ্যাটগুলো তৈরি হয়, যেগুলো আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলোর ফলে একটা ওজনও বাড়তেছে, 2 নম্বর হৃদরোগের যে আমাদের রক্তনালী যেটা আছে, রক্তনালী ক্ষতিগ্রস্ত করার যে মেকানিজমগুলো আছে, এন্ডোথেলিয়াল বলে, এন্ডোথেলিয়ামকে নষ্ট করার বা ডিসফাংশন করার যে প্রক্রিয়া আমাদের ব্লক শুরু হয়, এগুলো ত্বরান্বিত করতেছে, ফলে আমাদের ব্লকগুলো তৈরি হচ্ছে বেশি। এই কারণে একটা হলো ইয়ং জেনারেশন, আর একটা হলো ইয়ং জেনারেশনের কারণ, সেটা হলো যে বিভিন্ন ধরনের আসক্তি ইয়ং জেনারেশনে, বিশেষ করে হলো ড্রাগ অ্যাডিকশন। এই ড্রাগ অ্যাডিকশনগুলো দেখা যাচ্ছে যে ওই রক্তনালী তার কোনো ব্লকও নাই, কিন্তু এই ড্রাগের কারণে তার রক্তনালী সংকুচিত হয়ে তাকে হার্ট অ্যাটাক করতেছে। অনেক সময় দেখা যায় পরবর্তীতে আমরা এনজিওগ্রাম করে হার্ট অ্যাটাকের পরবর্তীতে, অথবা পোস্টমর্টেম অনেক সময় দেখা যায়, পোস্টমর্টেম করে অ্যানালাইসিস করে দেখা গেছে তাদের রক্তনালী স্বাভাবিক, কিন্তু সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তার একটা কারণ হলো অনেক সময় যে এই ড্রাগগুলো এর জন্য দায়ী। আর একটা হলো জিনিস যেটা হলো যে ওই যে বললাম সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কিছু আমাদের যে লাইফস্টাইল আমাদেরকে এক ধরনের রেসে মরে, র্যাট রেস বলে আমরা, ইঁদুর দৌড়ের মধ্যে নিয়ে গেছে। আমাদের কোনো একটা বিষয় টার্গেট ফিক্স করতেছি, যে টার্গেটটা হয়তো আমার সামর্থ্যের বাইরে, ফলে এই যে সামর্থ্যের বাইরে টার্গেট ফিট করে আমাদের এক ধরনের স্ট্রেস তৈরি হচ্ছে। এই স্ট্রেসের কারণে এক ধরনের স্ট্রেস হরমোন বের হচ্ছে, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন। এই স্ট্রেস হরমোনগুলো আমাদের রক্তনালীর মধ্যে যেটা বলে ব্লক তৈরি করতে হেল্প করতেছে, বা হালকা ব্লক থাকলেও ওরা ফেটে যে হার্ট অ্যাটাক করার জন্য সমস্যা তৈরি করতেছে। প্লাস হলো যে এই যে এখনকার জেনারেশনের যে ঘুমের প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়া, যে দেখা যাচ্ছে দিনের বেলা ঘুমাচ্ছে, রাতের বেলা ঘুমাচ্ছেন, বা ঘুমের পরিমাণ কম হচ্ছে। এই ঘুমের পরিমাণ কম হওয়াটাও এই যে স্ট্রেসের জন্য একটা দায়ী, বা স্ট্রেস হরমোন রিলিজের জন্য দায়ী, সেগুলো হৃদরোগ করার জন্য দায়ী।